আমাদের পেটে যে গাট মাইক্রোবিয়ম থাকে তাতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গি, আর্কাই এরা থাকে এবং তাদের মধ্যে কিছু আমাদের লাভজনক হয়, কিছু আমাদের জন্য লাভজনক হয় না। এবার যেগুলো লাভজনক সেগুলো ইমিউনিটি ভালো করে, ডাইজেশন ভালো করে, মুড ভালো রাখে, এরকম অনেক ভূমিকা আছে। এবার জল একটা কিন্তু বড় সোর্স মাইক্রোবিয়ম শরীরের মধ্যে আসার। তো আমরা এখন সবসময় ফিল্টার জল খাই, মাইক্রোবিয়ম তাতে থাকে না, তার ফলে পেটে হয়তো কমে যায় পরিমাণটা বা টাইপসটা। তাই আমার মনে হয় যে কোনো এলাকায় গেলে সেখানকার কলের জল খাওয়া উচিত কিছুটা পরিমাণে। হ্যাঁ, পরিষ্কার কলের জল খাওয়া উচিত, সবসময় ফিল্টার জল খাওয়া উচিত না। নতুন নতুন এলাকার গিয়ে সেখানকার কলের জল খেতে হবে, তাহলে হয়তো বিভিন্ন টাইপসের মাইক্রোবিয়মের সংখ্যা বাড়বে, টাইপসটাও বাড়বে এবং পরিমাণটাও বাড়বে, মানে কনসেন্ট্রেশনটাও বাড়বে। এটা হয়তো আমার ভুল আইডিয়া, আমি শিওর না, বাট এই আইডিয়াটা আমার মাথায় হঠাৎ করে এলো। কারণ জলের মাধ্যমে তো, জলের মধ্যে তো বিভিন্ন মাইক্রোবস ডেভেলপ করে এবং জলের মাধ্যমে সেটা আমাদের শরীরে আসেও। তাহলে হয়তো গাটের মাইক্রোবিয়মও তাতে থাকে জলে। হ্যাঁ, তার জন্য এক এক এলাকার জল এক এক রকম টেস্ট হয়, হয়তো হয়তো ওটা মিনারেলসের কম বেশি কারণে হতে পারে, বাট জল কিন্তু একটা মাইক্রোবিয়মের বড় সোর্স। তাহলে আমরা যদি নতুন নতুন এলাকায় যাই, সেখানকার পরিষ্কার কলের জল খাই, ঠিক আছে, অল্প পরিমাণে, বেশি না, ঠিক আছে, তাহলে নতুন নতুন মাইক্রোবিয়ম টাইপস, বিভিন্ন টাইপসটা আমাদের শরীরে বাড়বে পেটের মধ্যে এবং হয়তো কনসেন্ট্রেশনও বাড়বে। আর আমরা যে ফিল্টার জল খাই তাতে তো মাইক্রোবিয়ম ডেভেলপই করতে পারি না, একদম পিওর জল। যদি আমার আইডিয়াটা ভুল হতে পারে, বাট এটা আমার থিঙ্কিংয়ের মধ্যে এলো।